যারা এই ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে সালাম শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আছে লইট্টা মাছ। তো লইট্টা মাছের পুষ্টিগুণ এবং লইট্টা মাছের একটা মজাদার তরকারি কিভাবে আমরা রান্না করব এবং লইট্টা মাছ কিভাবে রান্না করলে একটা মাছও নষ্ট হবে না, ভাঙবে না, তো সেই পদ্ধতি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা ভিডিওটি ভালোভাবে উপভোগ করি। ভিউয়ার্স, মাছগুলোকে আমি সুন্দর করে কেটে কুটে এখন একেবারে মাঝের অংশগুলোকে আমি নিয়ে নিয়েছি। এরপরে বাকিগুলোকে আমি সুন্দর করে আমি সংরক্ষণ করব। যেহেতু আজকে আমার রসনায় অনেক মাছ আছে, সেজন্য আমি শুধু মাঝের অংশগুলো আজকে রান্না করব। বাংলাদেশের জনপ্রিয় সামুদ্রিক মাছের মধ্যে রূপচাঁদা, ইলিশ, লইট্টা, টুনা, ছুরি, চিংড়ি ইত্যাদি মাছ খুবই জনপ্রিয়। সামুদ্রিক মাছে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং আরও আছে ভিটামিন এ, ভিটামিন ডি ও প্রচুর পরিমাণে মিনারেল পাওয়া যায়। আরও পুষ্টি উপাদান আছে, যেমন আয়োডিন আছে, সেলেনিয়াম আছে, জিঙ্ক আছে, পটাশিয়াম আছে ইত্যাদি। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হার্টের জন্য উপকারী, আপনারা সকলে জানেন। তাই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে লইট্টা মাছ খেতে পারেন। লইট্টা মাছ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, লালচে কালার, সাদা কালার। এই মাছে প্রচুর আয়োডিন আছে। বড় ছোট দু ধরনের হয়ে থাকে। এই মাছ শুটকিও হয়। রক্তে হিমোগ্লোবিন বাড়াতে এই মাছ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লইট্টা মাছ চচ্চড়ি, প্রায় ঝুরা অনেকভাবে রান্না করে খাওয়া যায়। এই মাছে থাকা ম্যাগনেসিয়াম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্টের উপাদান রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্ত চলাচল নিয়ন্ত্রণে রাখতে কাজ করে। আজকে আমি যেভাবে রান্না করব সেভাবে রান্না করলে আপনার মাছগুলো একেবারেই ভাঙবে না। দেখুন, আমি বেশ কয়েক টুকরা মাছ নিয়েছি। এখানে লবণ, মরিচ, হলুদ পরিমাণ মতো দিয়েছি এবং 2 টেবিল চামচ আমি সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিলে আপনার মাছগুলো ভাঙবে না। কেউ কেউ আবার লেবুও দিয়ে থাকেন, তবে লেবু দিলে আমার কাছে খেতে ভালো লাগে না। আপনার কাছে যদি ভালো লাগে আপনি দিতে পারেন, তাহলে মাছ আর ভাঙবে না। যেহেতু আমি সরিষার তেল দিয়ে খেতে ভালোবাসি, সেজন্য আমি সরিষার তেল দিয়েই রান্নাও করি এবং মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিই প্রায় 10 থেকে 15 মিনিট। এরপরে দেখুন, মাছগুলোকে দেখতে অসাধারণ লাগছে, দারুণ একটা স্মেল বের হয়েছে। সরিষার তেল মাখালে সত্যি অসাধারণ একটা ফ্লেভার বের হয়, ভালো লাগে। ভিউয়ার্স, লইট্টা মাছে প্রচুর পরিমাণে আয়রন আছে, শরীরের অলসতা, ক্লান্তি ভাব দূর করে। যাদের থাইরয়েড আছে তারা লইট্টা মাছ খেতে পারেন। লইট্টা মাছের চেয়ে শুটকিতে পুষ্টিগুণ আরও বেশি। লইট্টা শুটকিতে ক্যালসিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়াম আছে। মজার বিষয় হলো অতিরিক্ত রোদে শুকায় বলে এতে ভিটামিন ডি উৎপাদিত হয়। লইট্টা মাছ শুকিয়ে খেলে প্রোটিনের পরিমাণ আরও বেড়ে যায়। দেখুন, এই মুহূর্তে আমি পেঁয়াজ, রসুন ভালোভাবে ভেজে নিচ্ছি এবং এখানে সামান্য পরিমাণে আমি একটু মশলাও দিয়েছি। দেখুন, সবগুলো মশলা একসাথে ভেজে নিয়েছি। এখন হাফ কাপের মতো করে আমি গরম জল দিয়ে দিব, মশলাগুলো যেন পুড়ে না যায় সেই জন্য। দেখুন, ইতিমধ্যে দারুণ একটা স্মেলও বের হয়েছে এবং আস্ত মাছগুলোকে, ম্যারিনেট করা মাছগুলোকে এই মুহূর্তে আমি ঢেলে দিব। এরপরে দেখুন, আমি মাছগুলোকে ঢেলে দিয়েছি। একটু নাড়াচাড়া করেই আমি আর এগুলোকে চামচ লাগাবো না, একেবারে ঢাকনা দিয়ে দিয়ে আমি এগুলোকে মজিয়ে ফেলবো এবং এই পর্যায়ে আমি এগুলোকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। আপনারা সকলে জানেন 100 গ্রাম লইট্টা মাছে কি আছে। লইট্টা মাছ কম ক্যালোরিযুক্ত খাবার, এতে 42 গ্রাম প্রোটিন পাওয়া যায়। সামুদ্রিক মাছ আয়োডিনযুক্ত মাছ। সামুদ্রিক মাছে আয়োডিন আছে বলে সারা দেশের মানুষ খুব মজা করে এই মাছ খেয়ে থাকে। সামুদ্রিক মাছের পুষ্টিগুণ অনেক বেশি আর সুস্বাদু তো রয়েছেই। এরপরে যেহেতু আর বাড়তি কোনো জল দেওয়া হবে না, সেই জন্যই 3 থেকে 4 মিনিট পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রেখেছি। এরপরে দেখুন, এই অবস্থাতেই সব মাছগুলো হয়ে গেছে। এখন আরেকটু শুকিয়ে আমি নামিয়ে ফেলবো। তো এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিব। সব কিছু দিয়ে আমি এখন মাছগুলোকে নামিয়ে ফেলবো। দেখুন, দারুণ দেখতে হয়েছে আর খেতেও দুর্দান্ত হবে আশা করছি। দারুণ স্মেলও বের হয়েছে।
এখন আমার মাছগুলো একেবারে হয়ে গেছে, দেখুন একেবারে শুকনো শুকনো করে আমি রেখে দিয়েছি এবং সব মাছ আস্ত রয়েছে। এখন পরিবেশনের জন্য আমি বাটিতে নিয়েছি। এখন আবির্বা গরম ভাত দিয়ে খাবে। তো ভিউয়ার্স, লইট্টা মাছের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং গঠনমূলক কমেন্ট করে আমাকে জানাবেন রান্নাটা আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে রাখছি। আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি।